আমার দুই দুই ভাইয়ের দুই ছেলে আর আমার বোনের এক ছেলে, আমার ভাগিনা। এরা সবাই মিলে নদীর পাড়ে ফুটবল খেলার পরে গোসল করতে নামছে। গোসল করে নামার পরে তারা পানিতে পড়ে গেছে। এই সময় তো নদীতে পানি থাকার কথা ছিল না। ড্রেজারে বালু তোলার কারণে, অনেক গভীরের কারণে তারা আর পানি থেকে উঠতে পারে না। তো আমি এর জন্য সরকারের কাছে অকুলভাবে আবেদন জানাচ্ছি যে অকালে যেন এইভাবে প্রাণ ঝরে না যায়। আমরা একসাথে 7-8 জন পানিতে নামছিলাম। আমি আসলে নামে একদম সোজাসুজি ওই পারে গেছিলাম গা। আর ওরা এখানে ফুটবল দিয়ে খেলতেছিল, একজন আরেকজনকে ফুটবল ঢেলাইতেছিল। তো ঢেলাইতে একদম ওই গর্তের ভিতরে পড়ে গেছে 3 জন। একজন আর কি প্রথমে আগে গেছিল, ওই একজনকে টান দিতে যায়, আর পরে 3 জন গেছে পিছনে পিছনে, ওরা একসাথে খেলতেছিল, ওই একসাথে 3 জনে পড়ে গেছে। প্রথমে পড়ছে ওইটাকে আর 3টাই বাঁচাইতে গেছে। বাঁচাইতে গেলে আমার বোন আবার 2টারে দেখছে, একটারে দেখে নাই। সে ভাবতেছে তার নিজের ছেলে তো সাঁতার পারে, সে উঠে আসতে পারবে। আমার যে ভাইয়ের ছেলে তাকে সে উন্না দিছে যে আমি উন্না দিলাম, তোমার উন্না ধরে উঠায় আসো, কিন্তু কাউরে বাঁচাইতে পারে নাই সবাই ওর সামনে। কিন্তু একটারে বাঁচাইতে গেছে, একটারে তো বাঁচাইতে গেলে ওই 3টা পড়ছে। এই সম্মাত্রা ভাই সনকান্দা, এই 6 রাস্তার মোড়, এখানে আইসা আমরা দ্রুত গতিতে আইসা আমরা ডুবুরিকে ডুবাইতে নামাই তারপরে আমরা পরপর 3টা লাশ আমরা উদ্ধার করে আমরা ওই